দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। সবগুলো পত্রিকায় দর্শক যেটি দেখতে পাচ্ছি যে কোটা বিরোধী কোটার সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের যে হামলা সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই শিরোনাম করেছে। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, ঢাকা মেডিকেলে ভর্তি 297 শিক্ষার্থী, হামলা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, সাজোয়া যানসহ পুলিশের সতর্ক অবস্থান। একটু যদি আমরা দেখি যে রাজনৈতিক স্বার্থে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করছে ওবায়দুল কাদেরের বক্তব্য তুলে ধরা হয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে এই হিংস্র হামলা, বিএনপির পক্ষ থেকে বক্তব্যটি তুলে ধরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেকটি সুনাম দেখতে পাচ্ছি ছাত্রলীগ সহ ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা রাজপথে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পাচ্ছি নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না প্রধানমন্ত্রী, দুর্নীতিকে প্রশ্রয় দেব না। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে দফায় দফায় হামলা সংঘর্ষ গুলি, কোটা সংস্কার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দফা সংঘর্ষের পর আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। হামলার প্রতিবাদে আজ বেলা ৩টায় বিক্ষোভ সমাবেশ ডেকেছেন শিক্ষার্থীরা। হামলার প্রতিবাদে আজ দুপুরে সমাবেশ ডেকেছে ছাত্রলীগও। ঢাকায় হামলাকারীদের হাতে ছিল হকি স্টিক, লাঠি, রডসহ দেশীয় অস্ত্র, পিস্তল দিয়ে গুলি ছুটতে দেখা যায় অন্তত 5 জন অস্ত্রধারীকে। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের যে আন্দোলন চলমান ছিল সেটির বিষয়ে তারা একটি শিরোনাম করেছে প্রত্যয় কর্মসূচি পেছানো, এক ধাপ অগ্রগতি, তবে শিক্ষক আন্দোলন চলবে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না প্রধানমন্ত্রী। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল তার কার্যালয় থেকে যে বক্তব্যটি তিনি দিয়েছেন সেটি তুলে ধরা হয়েছে। আজকের পত্রিকা শিরোনাম করেছে শিক্ষার্থীদের উপর বেপরোয়া হামলা, কোটা সংস্কার আন্দোলন নিয়ে মূলত তাদের এই শিরোনাম। একটি উত্তাল চিত্র দেখতে পাচ্ছি ফটো ফিচারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র, আহত 2 শতাধিক, বেধড়ক পেটায় ছাত্রলীগ, ছিল বহিরাগতরাও। বুয়েট, ঢাকা মেডিকেল ও ইডেন এলাকাতেও সংঘর্ষ, ঢাকা মেডিকেল এলাকায় ককটেল বিস্ফোরণ। আরেকটি শিরোনাম যেটি রয়েছে দুর্নীতি রোধে এনবিআরে আবাসিক পরামর্শক বসাতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রস্তাবে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে, কর ফাঁকিও দুর্নীতি ধরতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় দেশটি, এজন্য একটি প্রকল্পের প্রস্তাব দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ফটো ফিচারে তারই চিত্র দেখা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পাচ্ছি রাজাকারদের অত্যাচারের কথা তারা জানে না, তাই নিজেদের রাজাকার বলতে লজ্জাবোধ হয়নি। এছাড়াও জনাব ওবায়দুল কাদেরের বক্তব্য দেখতে পাচ্ছি আত্মস্বীকৃত রাজাকারদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট, এই বক্তব্যটি তিনি দিয়েছেন। দৈনিক সমকাল শিরোনাম করেছে ঢাবিতে ছাত্রলীগের হামলা, কোটা সংস্কার আন্দোলনে যে বিষয়গুলো আসলে তারা তুলে ধরেছেন। 3 শতাধিক শিক্ষার্থী আহত, হাসপাতালেও ধাওয়া। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ আজ, গুলি, ককটেলে প্রকম্পিত ক্যাম্পাস। দুপুরে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের সমাবেশ। একটু যদি আমরা নজর দিই, অভিমত দিয়েছেন মুজাহিদুল ইসলাম সেলিম, সরকার চাইলে মুহূর্তে এই সমস্যার সমাধান সম্ভব। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে সংঘর্ষে ক্যাম্পাস, রণক্ষেত্র, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, পাল্টাপাল্টি ধাওয়া। ঢাবিতে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, হেলমেট পরে গুলি, আহত 300, জাবিতে আহত শতাধিক, মুখোমুখি অবস্থানে ছাত্রলীগ ও আন্দোলনকারীরা, তালা ভেঙে ইডেন ছাত্রীদের মিছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবি, বেরোবি, ইবি, চট্টগ্রাম ও কুড়িগ্রামে হামলা। ফটো ফিচারে হামলার একটু চিত্র আমরা দেখতে পাচ্ছি। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে নিজেদের টাকায় নিজস্ব প্রকৌশলী দিয়ে নির্মাণ হয়েছিল তিস্তা ব্যারেজ, বিশেষজ্ঞদের মতামত রয়েছে এটি নিয়ে। এছাড়া শিরোনামে রয়েছে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত 3 শতাধিক। দর্শক, দৈনিক পত্রিকার শিরোনামে এগুলোই ছিল আমার হাতে।